আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারজানা নিকোস কুকিং চ্যানেল। এরকম ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমি খুব স্বল্প সময়ে আমি এই চিকেন ফ্রাইটা কীভাবে করেছি সেটা দেখাবো। কতগুলো চিকেন আমি ওয়াশ করে নিয়েছি এখানে, চিকেনের পিস, এবং খুব ভালো করে ওয়াশ করতে হবে। এবং লেগ পিসটা আমি একটু কেটে কেটে নিয়েছি। তারপর এগুলো আমি পানি ঝরা দিয়ে নিয়েছি। এখানে আমি বেশ অনেকটা লবণ দিয়ে দিব। তারপর আমি এখানে আদা পেস্ট দিয়ে দিব, এই সামান্য জিরা বাটা দিয়ে দিব। আপনার যত মশলা আছে সব একটু একটু করে দিবেন। মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে বেশ অনেকটা লেবু দিয়ে দেবো, মানে একটা পরিমাণ লেবু দিয়ে দিবেন। এখানে যেহেতু 12 পিস চিকেন আছে, তো আমি একটা পরিমাণ লেবু দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিব। ওয়েস্টার সস 1 টেবিল চামচের পরিমাণ দিয়েছিলাম আমি। তারপরে সয়া সস দিয়ে দেবো। সয়া সস মিনিমাম 2 টেবিল চামচ থেকে 2.5 টেবিল চামচ দিয়ে দিবেন। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে প্রায় 5 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম নর্মালভাবে। এখন 2 কাপ ময়দা নিব, তার মধ্যে ব্ল্যাক পেপার দিব, রেড মরিচের গুঁড়া দিব, তারপরে আমি একটু লবণও দিয়ে দিব এখানে। এখন আমি এটা ডিম ফাটার জন্য নিয়েছি, যদিও ডিমটা ফাটছে না কারণ এটা সিদ্ধ করা ছিল। আমি আসলে এটা খেয়াল করিনি, এটা সকালে সিদ্ধ করা ছিল, এটা খাওয়া হয়নি। তো আমি এখন কাঁচা একটা ডিম নিয়ে এটার মধ্যে ফেটবো এবং সাথে 1 কাপ পরিমাণ দুধ দিব এবং এটা ভালো করে মিক্সড করতে হবে। এটার মধ্যে আমি আসলে চিকেনটাকে কোটিং করব। এটা আমি ময়দার মধ্যে এই যে মিক্সড করে কোটিং করে তারপর আমি এটার মধ্যে ভিজিয়ে আমি আবার ময়দার মধ্যে দিলে দেখবেন চিকেনটা কি সুন্দর কোটিং হয়েছে। যে দেখেন ক্রিস্পিগুলো যাতে যেভাবে হয় সেরকম হয়েছে, যাতে ক্রিস্পি খুব সুন্দরভাবে হচ্ছে। এখন আমি চিকেনগুলো ভাজবো। ভাজাটা একটু চুলাটা কমিয়ে দিবেন যাতে ভিতরটা ভালো মতো সেদ্ধ হয়। আমার ক্রিস্পি চিকেন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই টেস্টি।